কবিবর নবীনচন্দ্র সেনের লেখা আমার জীবন থেকে আজকের নিবেদন। আমি তখন 56 বিডন স্ট্রিটে থাকি। দোতলা ও তেতলা ভাড়া করিয়া 3-4 দিন পূর্বে সেখানে আসিয়া উঠিয়াছি। আমার স্ত্রী ছেলে মেয়েদের লইয়া সবেমাত্র ঢাকা হইতে এখানে আসিয়া পৌঁছেছেন। উহারা আসিবার পরের দিন সন্ধ্যার প্রাক্কালে আমার জ্যেষ্ঠ পুত্র শ্রীমান পল্টু হারাইয়া গেল। আমার বাড়ির ঝি কর্নওয়ালি স্ট্রিটে দোকানে কেরোসিন এবং আর কি জিনিস কিনবার জন্য গিয়েছিলেন। পল্টুও তার অজ্ঞাতসারে পেছন পেছন গিয়েছিল। ঝি ফিরিয়া আসিল, কিন্তু পল্টু আসিল না। পল্টু যে ঝির পিছন পিছন গিয়াছিল একথা ঝি এবং অপর কেহ না জানায় তাহার অনুপস্থিতি কাহারও দৃষ্টি আকর্ষণ করিল না। কিন্তু কিছুক্ষণ পরেই ছেলের খোঁজ আরম্ভ হইল এবং দেখা গেল যে সম্ভাব্য কোনো স্থানেই সে আর নাই। আমি সে সময় বাড়ি ছিলাম না। রাত্রে 7টা নাগাদ ফিরিয়া আসিয়া এই ব্যাপার অবগত হইলাম। তৎক্ষণাৎ আবার বাহির হইয়া প্রায় ঘণ্টাখানেক কাছাকাছি অনেকগুলো অলিতে গলিতে ঘুরে সন্ধান করলাম, কিন্তু কোনো সন্ধানই পাইলাম না। ইহার পর একখানা ট্যাক্সি লইয়া প্রভাতবাবুর বাসায় আসিলাম। তাহার এক আত্মীয় তখন জোড়াসাঁকো থানার ভারপ্রাপ্ত কর্মচারী ছিলেন। এই ভদ্রলোকের সাহায্য লইলে অনুসন্ধানের সুবিধা হইবে মনে করিয়া প্রভাতবাবুকে সঙ্গে লইয়া তাহার সহিত সাক্ষাৎ করিব, এই উদ্দেশ্যেই প্রভাতবাবুর বাড়িতে আসিলাম। প্রভাতবাবুর বাড়ি ছিলেন না, সুতরাং বিলম্ব না করিয়া প্রভাতবাবুর ভ্রাতুষ্পুত্র এবং উপরোক্ত পুলিশ কর্মচারী মহাশয়ের জামাতা শ্রীমান দামুকে সঙ্গে লইয়া জোড়াসাঁকো থানায় আসিয়া উপস্থিত হইলাম। মদনবাবু হচ্ছে ওই পুলিশ অফিসারের নাম। আমার প্রয়োজন জানিয়া লইয়া একে একে কলকাতার সমস্ত থানায় ফোন করিয়া সন্ধান লইলেন। প্রত্যেক থানায় শুনিলাম যে 2-4 জন হারানো ছেলেমেয়ে জমা হইয়া আছে, কিন্তু কাহারও বিবরণ পল্টুর সঙ্গে মিলিল না। কলিকাতায় যে দৈনিক কত ছেলেমেয়ে হারায় তার একটা আভাস সেদিন পাইয়াছিলাম। হাসপাতালগুলিতেও সন্ধান হইল, কিন্তু কোনো ফল হইল না। মদনবাবু বলিলেন যে তিনি 2 ঘণ্টা পরে আরও একবার খবর লইবেন এবং কোনো সন্ধান পাইলে আমাকে জানাইবেন। অগত্যা বাড়ি ফিরিয়া আসিলাম। সিঁড়ি দিয়ে ওপরে উঠিয়াই দেখি প্রভাতবাবু আমার বৈঠকখানা ঘরে বসিয়া আছেন। বলিতে ভুলিয়া গিয়াছি যে ঠাকুর তখন কলকাতাতেই মতিলাল বন্দ্যোপাধ্যায় মহাশয়ের ডিসকন লেনের বাসাতে আছেন। প্রভাতবাবু বলিলেন যে তিনি বাড়ি ফিরিয়া এই সংবাদ পাইয়াই ঠাকুরের নিকট গিয়াছিলেন। ঠাকুর বলিয়াছেন যে কথাটা একটু জানাজানি হইলেই ছেলের সন্ধান পাওয়া যাইবে। জানাজানি করাইবার শ্রেষ্ঠ উদাহরণ হচ্ছে একদম শ্রেষ্ঠ উপকরণ সংবাদপত্র। কিন্তু তখন রাত্রি 11টা, পরের দিন কাগজে বিজ্ঞাপন বাহির করা যাইবে এরকম ভরসা হলো না। যা হোক, তৎক্ষণাৎ সংবাদ পাঠাইয়া শক্তি ঔষধালয়ের বিজ্ঞাপনের এজেন্ট অনাথবাবুকে আনাইলাম এবং তাহার সাহায্যে অতি কষ্টে ফরওয়ার্ড অমৃতবাজার এবং দৈনিক বসুমতীতে বিজ্ঞাপনের ব্যবস্থা করিয়া আসিলাম। বাকি রাত্রি আমি ও প্রভাতবাবু বৈঠকখানা ঘরে বসিয়াই কাটাইয়া দিলাম। বলা বাহুল্য যে রাত্রিতে উভয়েরই ঘুম হলো না, আহার হলো না। একটা নিতান্ত জরুরি কাজ থাকায় ভোর হইতেই প্রভাতবাবু বাহিরে চলিয়া গেলেন। বলিয়া গেলেন যে 2 ঘণ্টা মধ্যে তিনি ফিরিবেন এবং পথে মদনবাবুর সহিত সাক্ষাৎ করিয়া আসিবেন। দেখিতে দেখিতে আমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব মধ্যে অনেকেই আসিয়া জুটিলেন এবং চতুর্দিকে জোর অনুসন্ধান চলিতে লাগিল। ইতিমধ্যে আমার এক খ্যাতনামা জ্যোতিষীর কথা মনে হওয়ায় আমার সহকর্মী নারায়ণচন্দ্র বন্দ্যোপাধ্যায় মহাশয়কে সঙ্গে লইয়া তাঁর নিকট গেলাম। তিনি আমার কথা শুনে একটু কাল নীরবে চোখ বুজিয়া রইলেন। পরে আমাকে বললেন, আপনি বাড়ি ফিরিয়া যান, আপনার ছেলে ফিরিয়া আসিয়াছে, আর না আসিয়া থাকিলেও শীঘ্রই ফিরিয়া আসিবে, কোনো চিন্তা নাই। আমি ভদ্রলোককে কিঞ্চিৎ দক্ষিণা দিয়া তৎক্ষণাৎ চলিয়া আসিলাম। বাড়ি ফিরিয়া বাস্তবিকই দেখিলাম পল্টুকে পাওয়া গিয়াছে। শুনিলাম যে ফরওয়ার্ডে বিজ্ঞাপন দেখিয়া এক ভদ্রলোক আমার বাড়ি আসিয়াছিলেন। তিনি জানাইয়া গিয়াছিলেন যে গতকাল রাত্রি আন্দাজ 7টার সময় তিনি আপিস হইতে ফিরিবার পথে দেখিতে পান যে কয়েকজন ভদ্রলোক
একটি ছেলেকে ঘিরিয়া তাহাকে নানা প্রকার জিজ্ঞাসাবাদ করিতেছেন। ছেলেটি হতভম্ব হইয়া দাঁড়াইয়া আছে, কোনো কথাই বলিতে পারিতেছে না। এমতাবস্থায় উহাকে নিকটবর্তী কোনো থানায় জমা করিয়া দেওয়াই সমীচীন মনে হওয়ায় ভদ্রলোক ছেলেটিকে মুচিপাড়া থানায় দিয়া আসেন। ছেলেটির আঙুলে একটি সোনার আংটি ছিল, তাহাও তিনি আলাদা জমা দিয়া আসিয়াছেন এবং রসিদ লইয়াছেন। বিজ্ঞাপন দেখিয়া তিনি স্থির বুঝিতে পারিয়াছেন যে সেই ছেলেটি আমাদের। শুনিলাম যে ভদ্রলোকের নির্দেশ মতন আমার শ্যালক ননীগোপাল ও শক্তি ঔষধালয় বিডন স্ট্রিট ব্রাঞ্চের ম্যানেজার অনুপবাবু কিছুক্ষণ পূর্বে মুচিপাড়া থানা হইতে পল্টুকে বাড়ি লইয়া আসিয়াছেন। শেষ পর্যন্ত ঠাকুরের কথাই ঠিক হইল। একটু জানাজানি হইলেই ছেলে পাওয়া গেল। ঠাকুর যে বলিতেন প্রারব্ধ দণ্ডভোগ করিতেই হয়, তাহারও অকাট্য প্রমাণ পাইলাম। সেই রাত্রের জন্য আমার অদৃষ্টে যে অশান্তি, দুর্ভোগ এবং অর্থদণ্ড নির্দিষ্ট ছিল, তাহা পাইতেই হইল। মদনবাবু দুইবার সমস্ত থানায় ফোন করিলেন, কিন্তু দুইবারই ভুলক্রমে মুচিপাড়া থানা বাদ পড়িয়া গেল। বসুমতী আপিসে বিজ্ঞাপনের ব্যবস্থা করিয়া ফিরিবার সময় অনাথবাবু মুচিপাড়া থানায় একবার খোঁজ লইতে চাহিলেন, কিন্তু আমি তাহাকে নিরস্ত করিলাম। তাহাকে বলিলাম যে দুইবার ফোন করিয়াও কোনো খবর পাওয়া যায়নি, এখন রাত্রি 12টার সময় সেখানে গিয়া কোনো লাভ হইবে বলিয়া মনে হয় না। বুদ্ধি ও অদৃষ্টেরই অনুসরণ করিল, কিছুতেই প্রারব্ধ দণ্ডের অন্যথা হইল না। কিন্তু শুধু এই কথা বলিবার জন্য এই প্রসঙ্গ কিন্তু বলা হচ্ছে না। ছেলেকে কিছু খাওয়াইয়া শান্ত করিয়া তাহার মা তাহাকে জিজ্ঞাসা করিলেন, বড় বড় রাস্তা পার হইয়া এতটা পথ একা চলিয়া গেলি, তোর ভয় হইল না? উত্তরে ছেলে বলিল, ভয় হইবে কেন? ঠাকুর যে আগাগোড়াই সঙ্গে ছিলেন এবং বড় রাস্তাগুলি হাতে ধরিয়া পার করাইয়া দিয়াছেন। রাস্তায় ভদ্রলোকেরা যখন আমাকে ঘিরিয়া নানারূপ প্রশ্ন আরম্ভ করিল, তখন হইতেই আর ঠাকুর দেখি নাই। জয় রাম, জয় রাম।